পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন। উত্তর চব্বিশ পরগনার হারোয়ার সমাজসেবী ও অরাজনৈতিক সংগঠন পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 14 থেকে 20 জুলাই ষষ্ঠ বর্ষ অরণ্য সপ্তাহ পালিত হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ে তোলা। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় সেন্ট্রাল গোপালপুর এপি স্কুলে। পরিবেশ সচেতনতার র্যালির পাশাপাশি ছাত্রছাত্রীরা নৃত্য, আবৃত্তি ও একটি গাছ একটি প্রাণ থিমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয়। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় হারোয়া শফিক আহমেদ গার্লস হাই স্কুলে। এখানে ছাত্রীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল, শিক্ষিকা দীপান্বিতা ভৌমিক, সৌরভ দাস, হারোয়ার শফিক আহমেদ গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মৈত্রেয়ী দাশগুপ্ত, সম্পাদক শাহানুল হক, সংস্থার সদস্য নাসির উদ্দিন মণ্ডল, শেখ শফিকুল রহমান, আব্দুর রহিম, সতীন্দ্রনাথ ব্যানার্জি সহ অনেকেই। সংস্থার সম্পাদক শাহানুল হক জানান, পৃথিবীর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলের নিয়মিত বৃক্ষরোপণ করা জরুরি। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে প্রায় 400টি গাছের চারা বিতরণ করা হয়। পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে অরণ্য সপ্তাহ চলছে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। আজকে তার শেষ দিন। আমরা এসেছি হারোয়া থেকে গোপালপুর সেন্ট্রাল গোপালপুর এপি স্কুল। এখানে আমরা রোপণ করেছি এবং গাছ বিলি করেছি। স্টুডেন্টের হাতে গাছ দেওয়া হয়েছে এবং স্টুডেন্টকে দেখলাম যে খুব সুন্দরভাবে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এবং তাতে থেকে আমাদের খুবই ভালো লাগছে। এই স্কুলটা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা চলছে, আমার খুব ভালো লাগছে এবং আমরা চাইছি যে উদ্দেশ্য আমাদের মেন যে বেশি বেশি যাতে আমরা গাছ রোপণ করি, গাছ আমাদের মানুষকে বার্তা দিই যে সমাজে গাছটাকে আমরা যেন বেশি বেশি রোপণ করার বার্তা দিতে পারি। আহমেদ গার্লস স্কুল যে আমাদের ওখানেও বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ কর্মসূচি আমরা করছি। হ্যাঁ, ওখানেও আমাদের অনুষ্ঠান আছে। আমরা টোটাল গাছ প্রায় 400 পিস গাছ আমাদের দেওয়া হচ্ছে। সকল ছাত্রছাত্রী এবং স্যারদেরকেও, ম্যামদেরকেও আমরা দেওয়া হয়েছে এবং বাচ্চাদের হাতে কিছু আমরা লজেস তুলে দিচ্ছি। যারা সাংস্কৃতিক সঙ্গে যুক্ত আছে যেসব বাচ্চারা, তাদেরকে আমরা একটা করে ছোট গিফট পেন আমরা দেওয়া হয়েছে। এই আমাদের প্রোগ্রাম। শাহানুল হক, পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে আমাদের এই যে অনুষ্ঠানটা করলেন, এটা সত্যিই খুব স্মরণীয় এবং সুন্দর এবং এটা আকর্ষণীয় হয়ে উঠেছে বাচ্চাদের মধ্যে, যেটা এদেরকে পরবর্তী ক্ষেত্রে এদেরকে এটা বুঝতে খুব সহায়তা করবে, এটাই বলে মনে করি আমি। গত 14 জুলাই থেকে 20 জুলাই যে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, এর মধ্যে দিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় রাখা এবং আমাদের যে বিশ্ব উষ্ণায়ন চলছে সেটার যদি আমরা এখন থেকে কিছু চেষ্টা করি এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটাকে জারিত করতে পারি, চালিত করতে পারি, তাহলে আগামী সময় আমরা তার সুফল পাব। অর্থাৎ এই যে পেয়ারা ওয়েলফেয়ার সোসাইটি, প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি, তাদের মাধ্যমে আজকে আমরা 100টা গাছ পেলাম এবং আমাদের ছাত্রীদের হাতে দিলাম, যারা সেগুলো সন্তান স্নেহে বড় করবে আমাদেরকে কথা দিয়েছে এবং তার মধ্যে দিয়ে তাদের 100 জনের সঙ্গে সঙ্গে প্রায় 3000 জন স্টুডেন্টের স্কুল, তাদের মধ্যেও পরবর্তীকালে গাছ পাওয়ার একটা আকাঙ্ক্ষা এবং গাছকে লালন পালন করার একটা ইচ্ছা। আজকে 14 জুলাই থেকে এই যে 20 জুলাই পর্যন্ত যে অরণ্য সপ্তাহ পালন করছে, সেই অরণ্য সপ্তাহ পালনের মধ্যে পেয়ারা ওয়েলফেয়ার প্রোগ্রেসিভ সোসাইটির পক্ষ থেকে আমরা সেন্ট্রাল গোপালপুর এপি স্কুলে আমরা বাচ্চাদের হাতে কিছু চারা গাছ তুলে দিতে এসেছি। আমরা প্রমাণ করতে চাইছি যে একটি গাছ একটি প্রাণ, সেই হিসাবে বাচ্চাদের উৎসাহিত করছি বা এলাকার মানুষকে উৎসাহিত করছি যাতে বেশি বেশি করে গাছ লাগানো যায়, পরিবেশটা সুন্দর হয়। হ্যাঁ, সবুজ সুন্দর হোক পরিবেশ, এটাই আমরা চাইছি এবং বাচ্চাদের উৎসাহিত করছি আমরা। আমার নাম সচিন্দ্র ব্যানার্জি। আমাদের স্কুলে 14 জুলাই থেকে 20 জুলাই এক সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। বিভিন্ন কর্মসূচি, যেমন বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে, বাচ্চাদেরকে দিয়ে
কুইজ প্রতিযোগিতা করানো হয়েছে। সমাজের এবং স্থানীয় মানুষদেরকে বৃক্ষরোপণ এবং বৃক্ষচ্ছেদন যাতে বন্ধ করে সেই সম্পর্কে বাচ্চারা সচেতন করার জন্য ব্যানার এবং পোস্টার নিয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে র্যালি করেছিলাম এই এলাকার মানুষদেরকে সচেতন করার জন্য। এবং আজকের আমাদের স্কুলে যেটা ছিল সেটা হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পর্কিত অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আমাদেরকে পাশে পেয়েছি পিয়ারা প্রগ্রেসিভ সোসাইটি। আমাদের শানুদা আমার খুব কাছের মানুষ, ওনার সাথে আমার কথা হচ্ছিল একদিন এই বিষয়ে। তো উনি বললেন যে উনিও এরকম একটি কর্মসূচি গ্রহণ করছেন, ওনার একটা এনজিও চালান, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং আমি যখনই বললাম যে তাহলে আমাদের স্কুলে করা যেতে পারে, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং আমার প্রস্তাবে উনি আজকে হাড়োয়া থেকে এখানে এসেছেন ওনার সমস্ত টিম নিয়ে, গাছ এবং গাড়ি নিয়ে। আমরা খুবই আপ্লুত। আমি সৌরভ দাস, এই স্কুলের সহশিক্ষক।